ভিউয়ার্স বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ঢাকা থেকে নেত্রকোনা পর্যন্ত ট্রেন ভ্রমণ ভিডিওটি, আশা করি সবাই ভালো কিছু পাবেন এই ভিডিওতে। আমরা ঢাকা টঙ্গী থেকে নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের 4টি সিটের দরকার ছিল, আমরা 4টি টিকিট করলাম এবং ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে 85 টাকা করে ঢাকা টঙ্গী থেকে মোহাম্মদগঞ্জ পর্যন্ত। ভ্রমণের পথসমূহ সাধারণত আকাশপথ, জলপথ, স্থলপথ 3 পথে ভ্রমণ করা যায়। তবে স্থলপথ ভ্রমণ হতে পারে ট্যাক্সি ভ্রমণ, সাইকেল ভ্রমণ, মোটরসাইকেল ভ্রমণ, বাস ভ্রমণ ইত্যাদি ভ্রমণ হতে পারে। পরিসর বড়, দীর্ঘ, ক্লান্তিহীনভাবে সবচেয়ে নিরাপদ ভ্রমণ হলো রেল ভ্রমণ। ট্রেনে যখন ভ্রমণ করবেন দেখবেন এইরকম ছোট ছোট বাজার আপনার ট্রেন রাস্তার পাশে অনেক দেখতে পাবেন। ট্রেনের এই ঝনঝন শব্দ মোটামুটি সবার কাছে ভালো লাগে। ট্রেনের এই শব্দটা শুনলে আমাদের মনে হয় সেই ছোটবেলায় শামসুর রহমানের ট্রেন ভ্রমণ কবিতাটি, সেটা সম্ভবত ক্লাস 1 অথবা 2তে পড়ানো হতো। কবিতাটি এমন ছিল, জগ 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 ট্রেন চলেছে ট্রেনের বাড়ি ওই, ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। আরো অনেকগুলো লাইন আছে, কিন্তু সেগুলো তো এখন মনে নেই, অনেক আগে যেহেতু এগুলো পড়া হয়েছে। এটা হলো মশাখালী স্টেশন। আমাদের আরো অনেকগুলো স্টেশন পাড়ি দিতে হবে। ট্রেন দিয়ে ভ্রমণ করলে আপনি গ্রামের পরিবেশের ছোট ছোট ধান ক্ষেত, তারপর বিভিন্ন ধরনের সবজি ক্ষেত, এছাড়া গ্রামীণ পরিবেশের সবকিছুই উপভোগ করতে পারবেন। আমরা এখন চলে আসছি ময়মনসিংহ গফরগাঁও স্টেশন। ময়মনসিংহ গফরগাঁও স্টেশন থেকে ময়মনসিংহ পর্যন্ত যেতে আমাদের 3 থেকে 4টি স্টেশন পাড়ি দিতে হবে। ফাতেমানগর, আউলিয়ানগর, আহমদবাড়ি, হয়তো এই 3-4টে স্টেশন পাড়ি দিয়ে আমরা চলে যাব ময়মনসিংহ জংশন স্টেশন। আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে ছিল ক্রসিং এর জন্য, অন্য একটি ট্রেন আসবে, তারপর আমাদের ট্রেনটা এখান থেকে ছেড়ে যাবে। আমাদের যে ট্রেন এটি হলো মহুয়া কমিউটার ট্রেন। এটি ঢাকা থেকে মোহনগঞ্জ পর্যন্ত যায়। আমাদের ট্রেনটি যখন টঙ্গী স্টেশন থেকে ছাড়ে তখন বাজে 9টা 32। এখন আমরা গফরগাঁও স্টেশনে আছি এবং এখানে বাজে 11টা 40। আমাদের আনুমানিক প্রায় 1টার মধ্যে আমরা ময়মনসিংহ স্টেশনে চলে যাব। এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটা ময়মনসিংহের ট্রেন ব্রিজ। এটার উপর দিয়েও ট্রেন যায়। আমরা যখন নেত্রকোনার দিকে যাব তখন ট্রেনটা এই উপরের দিকে যাবে, আর ময়মনসিংহ স্টেশনে গিয়ে এই ট্রেনের ইঞ্জিন চেঞ্জ করা হবে। যখন আমাদের ট্রেন এই ব্রিজের উপর দিয়ে যাবে সেটাও আপনাদেরকে দেখাবো। আমরা চলে আসলাম ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন। ময়মনসিংহের এই স্থানটি চোরেদের জন্য খুবই বিখ্যাত স্থান। যখন ময়মনসিংহ স্টেশন থেকে নেত্রকোনার উদ্দেশ্যে বা মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবেন তখন এই স্থানটিতে আপনাদের ফোনটা খুব সেভে নেবেন, কারণ এখানে আপনার যে চোর ওইগুলা নিচে বসে থাকে, নিচের যে গ্যাপগুলা ওইগুলোতে বসে থাকে। ছোট ছোট গাছের আড়ালগুলোতে ওরা লুকিয়ে থাকে। তাই এইসব জায়গাতে কোনো সময় ভিডিও করবেন না, কারণ যে কোনো সময় আপনার ফোন অথবা ক্যামেরা নিয়ে যেতে পারে। কিছুক্ষণ আগে আমরা যে বৃষ্টি দেখলাম নিচ থেকে উপর দিয়ে ট্রেন যায়, সেই বৃষ্টির উপর দিয়ে এখন আমরা যাব। আমরা এখন সেই ব্রিজের উপর আছি, আর নিচে যে ট্রেন রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে আমরা ময়মনসিংহ স্টেশনে প্রবেশ করলাম। এটা হলো ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদী। আমরা এখন যাচ্ছি ট্রেন ব্রিজ দিয়ে।
আমরা চলে আসছি গৌরীপুর রেলওয়ে স্টেশন, তারপর শ্যামগঞ্জ স্টেশন পার হয়ে আমরা চলে যাব নেত্রকোনা রেলওয়ে স্টেশন। গৌরীপুর রেলওয়ে স্টেশন হতে আপনি ভৈরব চট্টগ্রাম যেতে পারবেন বিজয় এক্সপ্রেস দিয়ে। বিজয় এক্সপ্রেস সম্ভবত ময়মনসিংহ হতে আগে চালু হতো, এখন জামালপুর হতে ময়মনসিংহ তারপর গৌরীপুর হয়ে ভৈরব চট্টগ্রামের দিকে যায়। আমরা এখন চলে আসলাম শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশন। এখন সময় বাজে দুপুর 2:40। আর কিছুক্ষণ পরেই আমরা চলে যাব নেত্রকোনা রেলওয়ে স্টেশন। আমরা চলে আসলাম নেত্রকোনা রেলওয়ে স্টেশন। নেত্রকোনা রেলওয়ে স্টেশন থেকে আমি যাব যেহেতু কলমাকান্দা, সেই জন্য নেত্রকোনা রেলওয়ে স্টেশন থেকে আমি গিয়ে নামবো টাকরুকোনা রেলওয়ে স্টেশন এবং সেখান থেকে অটো কিংবা সিএনজি দিয়ে চলে যাব কলমাকান্দা। ট্রেন রাস্তার পাশ দিয়ে আপনার পিচ ডালের রাস্তায় একদিকে ট্রেন যাচ্ছে, আবার অন্যদিকে ট্রাক বাস যাওয়ার আলাদা একটি রাস্তা। চলে আসলাম ঠাকুরকোনা রেলওয়ে স্টেশন। এখন ঠাকুরকোনা রেলওয়ে স্টেশন থেকে যাব কলমাকান্দা। কলমাকান্দা যাব আমি অটো দিয়ে। কলমাকান্দা পর্যন্ত আপনার ভাড়া নেবে এখান থেকে 70 টাকা জনপ্রতি। যারা কম টাকা দিয়ে ঢাকা থেকে কলমাকান্দা পাঁচগাঁও আসতে চান তাদের জন্য লোকাল ট্রেন বেস্ট হবে। আপনার এখানে খরচ পড়বে টোটাল 200 টাকা। যেমন ঢাকা থেকে ঠাকুরকোনা আসতে আপনার খরচ পড়বে 100 টাকা, ঠাকুরকোনা থেকে কলমাকান্দা আসতে আপনার খরচ পড়বে 70 টাকা, তাহলে 170 টাকা, এবং কলমাকান্দা থেকে পাঁচগাঁও যেতে ভাড়া পড়বে 30 টাকা। তাহলে টোটাল 200 টাকা দিয়ে আপনি ঢাকা থেকে কলমাকান্দা পাঁচগাঁও পর্যন্ত যেতে পারবেন। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আপনারা কীরকম ভিডিও চান সেটা কমেন্টে দিতে ভুলবেন না।